আচ্ছা, মধ্যবিত্তের এই যে একটা সংগ্রাম, এটা কি চলতেই থাকবে প্রজন্মের পর প্রজন্ম? অনেকেই হয়তো ভাবেন এটাই ভাগ্য, কিন্তু যদি বলি এটা ভাগ্য না, না, এটা আসলে একটা ফাঁদ, একটা অর্থনৈতিক ফাঁদ। বিশেষজ্ঞরা এটাকে বলেন মিডল ক্লাস ট্র্যাপ, মানে আয় তো বাড়ছে কিন্তু জীবন এগোচ্ছে না। আর বাংলাদেশে প্রায় 5 কোটি মানুষ ঠিক এই চাপের মধ্যেই জীবন কাটাচ্ছেন। ভাবার বিষয়, সরকারি হিসেবেই সঞ্চয়ের হার মাত্র 8%। তাহলে টাকাটা যায় কই? এই ফাঁদটা আসলে তৈরি হয়েছে 3টা অভ্যাস দিয়ে। চলেন একটু গভীরে গিয়ে দেখি। প্রথমটা হলো লাইফস্টাইল ইনফ্লেশন। সহজ কথায়, আয় বাড়লেই খরচ বাড়িয়ে ফেলা। এই কেসটা দেখুন, বেতন 15,000 থেকে 35,000 হল, অথচ জমানোর খাতা শূন্য। অর্থনীতির ভাষায় এটার নাম হেডনিক অ্যাডাপ্টেশন, মানে আজকের শখ কালকের প্রয়োজন হয়ে যায়। এবার আসি দ্বিতীয় অভ্যাসে, যেটা আরও ভয়ঙ্কর, লায়াবিলিটিকে অ্যাসেট বা সম্পদ মনে করা। বিখ্যাত লেখক রবার্ট কিওসাকি যেমনটা বলেছেন, মধ্যবিত্ত ঠিক এই জায়গাতেই ভুলটা করে। পার্থক্যটা কিন্তু একদম সহজ। অ্যাসেট পকেটে টাকা আনে আর লায়াবিলিটি টাকা বের করে নিয়ে যায়। যেমন ধরুন, কিস্তিতে কেনা গাড়ি, দামি ফোন, এমনকি নিজের থাকার বাড়িটাও কিন্তু লায়াবিলিটি। এর কারণ লোকে কি বলবে, এই চাপ, যাকে বলে স্ট্যাটাস কনজাম্পশন। আর 3 নম্বর অভ্যাসটা হলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ, সেটা হলো আয়ের উৎস মাত্র একটা থাকা। গবেষণা বলছে যে কোনো সংকটে এটাই সবচেয়ে দ্রুত বিপদে ফেলে। কোভিড-19 সময় আমরা এটাই দেখেছি। অন্যদিকে ধনী ব্যক্তিদের আয়ের উৎস থাকে গড়ে 7টা। এটা ভাগ্য না, এটা একটা কৌশল। কিন্তু এখানেই একটা টুইস্ট আছে। এটা কোনো জেলখানা না, এটা শুধু কয়েকটা অভ্যাস যা বদলানো সম্ভব। বিজ্ঞানও কিন্তু একই কথা বলে, আর্থিক সিদ্ধান্তের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়াই আসল মুক্তি। তাহলে মুক্তির উপায় কি? বেতন বাড়লে তার অর্ধেকটা খরচ করার আগেই সরিয়ে ফেলুন, বিনিয়োগ করুন। বড় কিছু কেনার আগে শুধু একটা প্রশ্ন করুন, এটা কি পকেটে টাকা আনবে নাকি নিয়ে যাবে? আর সবশেষে নিজের দক্ষতার ওপর ভর করে আয়ের দ্বিতীয় একটা পথ বানান। ছোট হলেও শুরু করুন। পবিত্র কোরআনেও তো বলা আছে, মানুষ ঠিক ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। এখন প্রশ্ন হলো, এই 3টে অভ্যাসের মধ্যে কোনটা বদলানোর সিদ্ধান্ত আজই নেওয়া যায়?